নিয়মিত প্রবল বৃষ্টি এবং ভুটান পাহাড় থেকে নেমে আসা জলে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। শনিবার রাত থেকে টানা বৃষ্টি ও জলের তোড়ে অন্তত 23 জনের মৃত্যু হয়েছে। বেসরকারি মতে মৃতের সংখ্যা আরও বেশি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত মিরিক মহকুমা, সেখানে প্রাণ হারিয়েছেন 13 জন। কোথাও সেতু ভেঙে পড়েছে, কোথাও ধসে ক্ষতিগ্রস্ত বাড়ি, রাস্তাঘাট। উদ্ধার কাজে নেমেছে জাতীয় ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনা এবং স্থানীয় পুলিশ। পাহাড় ও সমতলে প্রবল বৃষ্টির কারণে জলপাইগুড়ি সদর ব্লকের তিস্তা নদী সংলগ্ন কয়েকশো ঘরবাড়ি জলের তলায়, গৃহহীন কয়েক হাজার মানুষ। গত 24 ঘন্টায় কোচবিহারে বৃষ্টিপাত কম হওয়ায় নামতে শুরু করেছে নদীগুলির জলস্তর। কোচবিহার জেলায় এখনো পর্যন্ত 24টি ত্রাণ শিবির খোলা হয়েছে, সেখানে আশ্রয় নিয়েছেন 4,500 মানুষ। গতকাল সিতায়ে সিঙ্গিজানি নদী পেরিয়ে চাষাবাদ করতে গিয়ে আটকে পড়েন প্রায় 13 জন কৃষক, তাদের এখনো উদ্ধার করা যায়নি। এদিকে আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে আলিপুরদুয়ার জেলায় দু এক জায়গায় ভারী এবং বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পুজো কার্নিভাল শেষে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আজই উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দুপুরের মধ্যেই তিনি শিলিগুড়ি পৌঁছে যাবেন। তার সঙ্গে যাচ্ছেন মুখ্য সচিব মনোজ পান্থ। রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই উত্তরবঙ্গের 7 জেলা শাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করা হয়েছে। পর্যটকদের জন্য দার্জিলিং জেলা পুলিশ বিশেষ হেল্পলাইন চালু করেছে। নম্বরটি হল 9147889078। দার্জিলিংয়ে প্রবল বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনার প্রেক্ষিতে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস রাজভবনের শান্তিকক্ষ পুনরায় সক্রিয় করেছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে সাহায্যের জন্য সর্বক্ষণের র্যাপিড অ্যাকশন সেল গঠন করা হয়েছে। রাজ্যপাল দার্জিলিং জেলায় ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধসে নিহত ব্যক্তিদের পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। বিজেপি উত্তরবঙ্গের বৃষ্টিতে বিপর্যস্ত এলাকাগুলিতে যোগাযোগ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করার আর্জি জানিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে দুর্গত মানুষের সাহায্যে খাদ্য, জল, ওষুধ, আশ্রয়স্থল এবং ত্রাণ সামগ্রী বিতরণের জন্য রাজ্যের মুখ্য সচিবের কাছে আবেদন জানিয়েছেন। আজ বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখবেন তিনি। গতকাল রাজ্য সরকারের সমালোচনা করে তিনি বলেন, উত্তরবঙ্গের পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকার ব্যর্থ। যে মর্মান্তিক দৃশ্য, যে উদ্বেগজনক দৃশ্য আজকে আমরা দেখছি সকাল থেকে, তাতে উত্তরবঙ্গ কতটা পিছিয়ে পড়েছে, কতটা বঞ্চিত, এবং গত 14 বছরে কার্যত উত্তরবঙ্গের নিকাশি ব্যবস্থা, উত্তরবঙ্গের ইরিগেশনের মধ্যে কোনো মৌলিক পার্থক্য বর্তমানে সরকার আনতে পারেনি। মিউনিসিপ্যালিটি গুলো তারাও যে সম্পূর্ণ এতে ব্যর্থ, সেটা মানুষের সামনে পরিষ্কার। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও রাজ্য সরকারের সমালোচনা করেছেন। প্রথমত, উত্তরবঙ্গে যেভাবে মানুষ বিপর্যস্ত হয়েছেন ধস এবং বন্যায়, 20 জনের মতো মানুষের ইতিমধ্যে খবর পাওয়া গেছে মারা গিয়েছেন। ব্রিজ ভেঙেছে, রাস্তা ভেঙেছে, মানুষ ভেসে গেছে, ভাঙছে, আর পর্যটকরা আটকে আছেন। তখন উৎসবের ব্যাপার নয়। এদিকে ঝাড়খণ্ড ও দক্ষিণবঙ্গে লাগাতার ভারী বর্ষণ ও ব্যারাজ থেকে জল ছাড়ার কারণে দামোদরে জলস্তর বৃদ্ধি পাচ্ছে। নিচু এলাকাগুলির মানুষকে অন্যত্র সরে যাওয়ার জন্য প্রশাসনের তরফে মাইকিং করে সতর্ক করে দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে উদ্ভূত বন্যা পরিস্থিতিতে কমিউনিটি কিচেনের মাধ্যমে পীড়িতদের খাদ্য বিতরণ করা হচ্ছে। নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আগামী 8 ও 9 অক্টোবর রাজ্যের 2 জেলা সফর করবে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী 8 অক্টোবর উত্তর 24 পরগনা এবং 9 অক্টোবর পূর্ব মেদিনীপুরে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রস্তুতি ও অগ্রগতি খতিয়ে দেখবেন প্রতিনিধিরা। আজ কোজাগরী লক্ষ্মী পুজো। সৌভাগ্য, সমৃদ্ধি এবং ধনসম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী পুজোর আয়োজন করা হয় বাংলার ঘরে ঘরে। অনেক জায়গায় বারোয়ারি লক্ষ্মী পুজোরও আয়োজন করা হয়েছে। ফুল, ফল, শাকসবজি সহ পুজোর উপকরণ বাজারে চড়া দাম সত্ত্বেও দেবী লক্ষ্মীর আরাধনায় সাধ্যমতো আয়োজন করা হয়েছে ঘরে ঘরে। হাওড়ার লক্ষ্মীগ্রাম নামে পরিচিত খালনাতেও সাজো সাজো রব। এদিকে তারামায়ের আবির্ভাব তিথি উপলক্ষে দূর দূরান্ত থেকে বহু ভক্ত সমবেত হয়েছেন বীরভূমের তারাপীঠে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পদার্থবিজ্ঞানী তথা জ্যোতির্বিজ্ঞানী মেঘনাদ সাহার 133তম জন্মদিন পালিত হচ্ছে। তার আবিষ্কৃত আয়নীকরণ সমীকরণ নক্ষত্রের রাসায়নিক ও ভৌত ধর্মগুলি সম্পর্কে ব্যাখ্যা করতে সক্ষম হয়। আধুনিক গবেষণার জন্য 1950 সালে মেঘনাদ সাহা প্রতিষ্ঠা করেন সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর দুপুর 12:30টায় গ্রামীণ সংবাদ।